দুম এইভাবে মাটিতে মেরে একদম ফাটিয়ে নাও। আর তারপরেই দেখো ভেতর থেকে আহা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বেলটা থেকে। আর বেলটা দেখো কি সুন্দর। পুরো বেলটাকে বের করে নিলাম একটা চামচ দিয়ে কাচিয়ে। তারপর একটু জল দিয়ে আস্তে আস্তে করে পাল্পটাকে রেডি করতে হবে। আর যতটা সম্ভব হাত দিয়ে বীজগুলো আর এই যে খোসাগুলো বের করে নিতে হবে। তারপর একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে, তাহলে একদম সব বীজ আর খোসা যা যা আছে সেগুলো সব বেরিয়ে যাবে। আর ওটা বেরিয়ে গেলেই দেখো এরকম সুন্দর পাল্পটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না। এরকম একটা ছাঁকনি নিয়ে আর চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিলেই সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে পুরোটা রেডি হয়ে যায়। সেই জন্য জল দিয়ে আগেই ভালো করে এটাকে একটু নরম করে নিতে হবে। এবার দেখো পুরো পাল্পটা আমার রেডি হয়ে গেল। এবার এটার মধ্যে চিনি আর বিট নুন দিলে খুব ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে বিট নুনটা ছিল না, আমি নর্মাল নুন দিলাম। তোমরা চাইলে নর্মাল সাদা নুন দিতেই পারো, আবার বিট নুন দিলে বেশি ভালো হয়। তো দেখো 2 গ্লাস আমার রেডি হয়ে গেল, আরো একটু বেঁচে গেল। তো এইভাবে তৈরি করে নিলাম গরমকালের ভীষণ উপকারী আর স্বাস্থ্যকারী একটা ড্রিঙ্ক, বেলের শরবত। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।